আজকে আমার নিজের বাসার দেশি মুরগি রান্না করলাম, কারণ দেশি মুরগির ঝোল খুবই স্বাদ লাগে। আমার সন্তানদের খুব পছন্দ, কিন্তু মেয়ে নাই, মেয়ে চলে গেছে। আর ছেলে আসে, ছেলে কদিন পর চলে যাবে। বলতেছে যে মা, গরুর মাংস এই গরমে রান্না করো না। তাই আমি বলছি, তুমি যে চলে যাবে বাবা, কোথায় খালামি তো কয়দিন ভরা, আর খাবো না। তুমি একটু মুরগির মাংস পটল দিয়ে ঝোল করো তো, আলু দিয়ে। তো পটল আলু আমি আজকে আবার একটু তাড়াহুড়া, মাংস অনেকগুলাই হয়েছে, প্রায় কেজির কাছাকাছি হবে মাংস। বড় মোরগ তো, বড় মোরগ আমার এই তো কুটে কাটে নিয়ে আমি এখন ধুয়ে ধায়ে নিয়ে অর্ধেক রেখে দিলাম, অর্ধেক রেখে দিয়ে ফ্রিজে রেখে দিলাম অর্ধেক, আর অর্ধেকটা রান্না করব। তো এই রান্না টান্না করে হলে আমার ছেলেকে খাইতে দেব। তো বন্ধুরা, দেশি মুরগির ঝোল প্রতিটা মানুষেরই ভালো লাগে, কারণ পাকিস্তানি পোলট্রি সবাই পছন্দ করে না, আর দেশি মুরগিটা সকলেই মনে হয় পছন্দ করে। তাই আজকে আমি দেশি মুরগি রান্না করব অন্য সিস্টেমে। কাঁচা ঝাল, শুকনা ঝাল সব কিছু গুঁড়া এমনি গোটাও দিব, দিয়ে এই মাকে চুকে সব কিছু একটে করে দিয়ে মাকে চুকে ঢাকে দিয়ে আমি রান্না করব। খুব স্বাদ লাগে, আমার মা এরকম করে রান্না করতো, আমি দেখেছি আমার মা রান্না করতো, এই জন্য আমি এই ভাব করে আজকে রান্না করলাম। দেখি, এই তো আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ঝালের গুঁড়া, কাঁচাও কয়েকটা ঝাল ভেঙে দিলাম, তেল, সব কিছু মাংস দিয়ে আমি মাখায়ে তুলে দেব। আজকে গ্যাসের চুলাতে রান্না করেছি, কারণ সময়ের অভাব, সময় নেই। চুলাতে গেলে চুলা ধরাতে দেরি হয়ে যায়, আর গ্যাসের চুলায় তুলে দিলে আমি এদিকে রান্নাও করা হয়, সব কাজও করা হয়। এই তো তুলে দিলাম, দিয়ে আমি পটল আলু কেটে নিলাম, এদিকে এরা কষানো হবে। বেশি অবশ্য পটল আলু দিইনি, 3টা পটল দিছি আর 3টা আলু দিছি। বলতেছে যে বেশি করে আলু দাও, না বেশি আলু দিলে ভালো লাগবে না খেতে। তো পটল দিয়ে আবার কষাচ্ছি, কারণ মুরগির মাংস সুন্দর করে না কষালে ভালো লাগে না। দেশি মুরগি তো একটা গন্ধ আছে, সেই গন্ধটা কষাতে কষাতে চলে যায়। খুব ভালো করে কষাতে হয়। এত সষ্টপ করে রান্না করতেছি, দেখি আমার ছেলে পছন্দ হবে কি না। তবে আমার রান্না খুব আমার ছেলে পছন্দ করে। ওখানে ভার্সিটিতে যাই, বলে যে মা তোমার রান্না আমি মিস করি। আবার বলে যে মা কবে যাব তোমার হাতে রান্না খাবো। ছেলেরা মা তো খুব ভালোবাসে, কিন্তু বিয়ে হলে যে কী হবে আল্লাহ জানে। এখন তো মানে প্রচুর প্রচুর মানে খুবই ভালোবাসে, যার তুলনা হয় না। এই পটলগুলা সবুজ সবুজ থাকলে খুব ভালো লাগে। আমি অবশ্য তরকারি বেশি হলুদ খাই না, আমি বেশি রং হলে হলুদ দিলে খুব খারাপ লাগে। এই তরকারি এদিক কষায়ে কষায়ে এখন রান্না প্রায় হয়ে গেছে, জালে আটকে থুয়েছি। এই তো নামাবো এখন, এই তো হয়েই গেছে, বাটিতে ঢালে নিলাম। রাতের জন্য উঠাই রাখলাম, আসে রাতের জন্য ধুয়ে দিয়েছে। আসে দেখি, স্কুল থেকে আসে দেখি আমার ছেলে ওইটাও খাই নিচ্ছে। তাই আমি বলতেছি বাবা রাতে কী খাবে? বলছে আম্মু রাতে আমি দই আছে, আম খাবো, দুধ খাবো, এগুলাই খাবো, রাতে খাবো না। ও ঠিক আছে, আমি তাই করে দেবো, নাহলে আলু সানা করব আর ডিম সানা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, এই পর্যন্ত।